আচ্ছা, তো আমাদের এখানে আমাদের তিনটা স্টেপ ফলো করলে আমরা সবগুলা পদ্ধতিতে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখি স্টেপ ওয়ান, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে। আবার কোশ্চেনে দেখা থাকবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখান থেকে আমি বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আমার আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই পদ্ধতিগুলোতে কিভাবে কনভার্ট করবো। হ্যাঁ, তো ডেসিমেলের একটা সংখ্যা ধরে নিলাম 12 আচ্ছা, ছোট সংখ্যা ধরে নিয়ে 12.25, এটা হচ্ছে আমার কাছে ডেসিমেল। এখন আমি এটাকে কনভার্ট করবো বাইনারিতে, অক্টালে আর হেক্সাডেসিমেলে। তো এখানে আমার একটা দশমিক আছে, এই দশমিকের ডান সাইডে একটা ভ্যালু, বাম সাইডে আরেকটা। এই দুটো ভ্যালুকে আমরা একসাথে কনভার্ট করতে পারবো না, তাদেরকে আলাদা আলাদা করে কনভার্ট করতে হবে। আমি যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাচ্ছি, হ্যাঁ, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি দশমিকের বাম সাইডে যে ভ্যালুগুলো আছে এইদিকে, এই ভ্যালুটাকে আমি ভাগ করব। আর দশমিকের পরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমি বেস দ্বারা গুণ করব। হ্যাঁ, তাহলে গুণ করার পরে কিভাবে পাবো এই প্রসেসগুলো একটু দেখি। প্রথমে আছে 12, আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কি করব, ভাগটা হবে এরকম। বাইনারি বেস হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পরে ভাগফল কত? ভাগফল হচ্ছে 6। তাহলে আমি 12 কে যদি এভাবে ভাগ করতাম তাহলে 6 গুণ 12 শুরু। এটা ভাগশেষ। ভাগশেষ কত? 0। আমি এখানে একটা হাইফেন দিয়ে এখানে লিখবো আমার ভাগশেষের ভ্যালু। এরপর আমি আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 6 কে ভাগ করলে ভাগফল 3। ভাগশেষ কত? ভাগশেষ আবার 0, 3 গুণ 6। আবার যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 2 একে 2, ভাগশেষ থাকে 1। 3 কে যদি ভাগ করি 2 কে 2, 1 ভাগ থাকে। তাহলে এখন আমি এটাকে আবার ভাগ করব 2 দ্বারা। যদি কোনো একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয়? সেখানে হবে 0, এখানে আসবে 0, এখানে হবে 0, আর এখানে থাকবে 1। তো এই প্রশ্নে আমার 0 না আসা পর্যন্ত, এই জায়গাটাতে আমার 0 না আসা পর্যন্ত আমাকে এই প্রসেসটা করতেই থাকতে হবে। এখানে যখন আমার 0 আসবে তখন আমি বুঝে যাবো যে হ্যাঁ আমার অ্যান্সার চলে আসছে, এখন আমার আর কোনো কিছু করতে হবে না। এখন আমার ভ্যালুটা হবে নিচ থেকে উপরে 1 1 0 0। এই প্রশ্নটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট, এলএসবি আর এমএসবি। তো উপর নিচ থেকে উপরের দিকে আমরা যাব, তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি, এটাই হচ্ছে 12 সমান। এখন আমি অক্টালটা দেখি। সেম, এর আগে জাস্ট 2 দ্বারা ভাগ করছিলাম বাইনারি ভিত্তি 2 দেখে, এবার অক্টালের ভিত্তি হচ্ছে আমাদের কত? 8। তাহলে আমি এটাকে ভাগ করব 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণ 16, 1 থেকে 12 হয়ে যায়, তার মানে 1। তাহলে 8 একে 8, 8 থেকে 12 আমাদের থাকে 4। আবার তাহলে এটা 0 হিসেবে হয় নাই, তাহলে আবার 8 দ্বারা ভাগ করবো, এটা 0, এটা। তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা হচ্ছে 14। হেক্সাডেসিমালে যদি দেখি তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে আমাদের 16। তাহলে আমি 12 কে ভাগ করবো কত দ্বারা? 16 দ্বারা। 16 দ্বারা ভাগ যায় যায় না, এখানে 0, এখানে কত থাকবে? 12ই থাকবে। এখন আমরা কি দেখছিলাম যে হেক্সাডেসিমালে 9 এর পরে আসে 10, আসে কি? আসে না। আসে কত? a, তারপরে আসে b, তারপরে c, তারপরে d, তারপরে e, তারপরে f। এই ভ্যালুটা হচ্ছে ডেসিমেলের 9 এর ভ্যালু, এটা ডেসিমেল, এটা হেক্সাডেসিমেল। 10 11 12 13 14 15। তাহলে এই 12 সমান কত? সি। এই পাশের কোষণে যদি আমাদের 10-এর বেশি কোনো কিছু চলে আসে, সেই ক্ষেত্রে তখন আমি এই 15 পর্যন্ত আমি মিলাবো যে আমার এটা এ বি সি ডি এর মধ্যে কার সাথে মিলে, ডেসিমেল হেক্সাডেসিমেল সি এর সাথে মিলেছে, তার মানে এটা হচ্ছে সি। তার মানে এই ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র সি। এখন এটা হচ্ছে দশমিকের আগের পোর্শনটুকু দেখলাম। এখন আমরা দেখি দশমিকের পরের পোর্শনটা। দশমিকের পরে ছিল 0.25, এটাকে আমি বৃত্তের দ্বারা গুণ করবো। কত ছিল? 2। পয়েন্ট আমার এখানে আছে 50, আবার গুণ করবো 2, এখানে ছিল 100। এই পোর্শনে দশমিকের পরে এই পোর্শনটায় আমাদের 0 0 না আসা পর্যন্ত আমাকে গুণ করতে দিতে হবে, আমি যদি একুরেট ভ্যালু চাই। তাহলে এখানে আমার 0 0 চলে আসছে, আমি আর গুণ করবো না। তাহলে আমার এখানে কি ছিল? 0 ছিল। তাহলে এইটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে 0.01।
এটা সমান সমান আমরা বলতে পারি 0.25। অক্টালে যদি চাই তাহলে 0.25 এটাকে গুণ করবো 8 দ্বারা, তাহলে 4 16 20, প্রথমবারই 16 চলে আসছে, তাহলে কত 0.2। এটা হচ্ছে আমাদের অক্টাল। হেক্সাডেসিমালে গেলে এটাকে গুণ করবো 16 দ্বারা, এই ভ্যালুটা আমাদের হচ্ছে 400। তাহলে এই যে 0 0 চলে আসছে, তাহলে 0.4 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল অ্যান্সার। আমরা একটা ছোট ভ্যালু দিয়ে দেখলাম, এবার আমরা একটা বড় ভ্যালু দিয়ে, তাহলে কি আনা যাবে বিষয়টা। সাপোজ এখানে একটা সংখ্যা নিয়েছি 72.125, তাহলে আমরা প্রথমে হচ্ছে 72টাকে করবো। তাহলে 72টাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, বাইনারিতে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা ভাগফল কত আসবে 72, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে 3 দুগুণা 6 12, 6 দুগুণা 12, তাহলে আমাদের এটা হচ্ছে 36, আর এখানে হচ্ছে 0 ভাগ শেষ করে নিচ্ছি। এরপর আবার 2 দ্বারা ভাগ করবো, তাহলে সেম প্রসিডিউর অথবা ডিরেক্ট যদি করা যায় সেক্ষেত্রে আরো সুবিধা হয়, যে 2 এর নামটা করবো 18 দুগুণা 36 মিলে যায়, তাহলে এখানে হচ্ছে 18 0, আবার 2 দ্বারা ভাগ 9 দুগুণা 18 মিলে গেছে 0, আবার 2 দ্বারা ভাগ, তাহলে কত হয় 4 দুগুণা 8, এখানে 4, হাতে এখানে 4 দুগুণা 8 হচ্ছে, এক বেশি হচ্ছে, তাহলে এই যে 1 এখানে চলে আসছে। আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণা 4, 2 দ্বারা ভাগ করলে 2 একে 0, আবার 2 দ্বারা ভাগ করলে এখানে 0 এখানে 1, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে 1001, এটা হচ্ছে বাইনারির মানটা। আমি যদি অক্টালে লিখি 72, ভিত্তি হচ্ছে 8, অক্টালের 8 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে 8 9 72, তাই হাতে কিছু থাকে না। আবার 8 দ্বারা ভাগ করবো, 8 একে 8, হাতে থাকে 1, আবার 8 দ্বারা ভাগ করবো, এখানে 0 এখানে 1, এটা হচ্ছে 1 1 0, এটা হচ্ছে আমার অক্টাল মান। হেক্সাডেসিমালে যদি দেখি ভিত্তি হচ্ছে 16, তাহলে আমি এটাকে 16 দ্বারা ভাগ করবো 72 করে। এখানে সহজ করার জন্য কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি, 72কে আমরা 16 দ্বারা ভাগ করবো, 72 ভাগ 16, এটা সমান সমান আসবে 4 পয়েন্ট সামথিং, 4.5 সামথিং এর সাথে আসবে। তার মানে আমাদেরকে নিতে হবে 4, তাহলে এখানে থাকবে আমাদের 4। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালুটা কত হবে, তাহলে গুণ করে দেখি, 4 6 24 4, আর হাতে আছে 2, 4 একে 4 5 6 64, তাহলে আমি বিয়োগ করলে আমি এখানে পাই যাবো আমার ভাগশেষটা কত থাকতেছে। এটা ভাগশেষ থাকতেছে আমার 8। আবার 16 দ্বারা ভাগ করতেছি, তাহলে এটা হচ্ছে ছোট হয়ে গেছে 16 থেকে, তাহলে এখানে আসবে 0 আর এখানে আসবে 4, তাহলে হচ্ছে 4 8, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল মান। হ্যাঁ, দশমিকের পরেরটাও ঠিক সেম, জাস্ট ভিত্তি দ্বারা গুণ করে দিতে হবে। বাইনারিতে কি হবে 0.125 ছিল, এটাকে 2 দ্বারা গুণ করবো, এটা কত হয় 125 50 250, 0 দিন, এটাকে আবার 2 দ্বারা গুণ করবো 500, 0 আবার 2 দ্বারা গুণ করবো 1, তার হচ্ছে উপর থেকে নিচে 0 0 1, তাহলে 0 0, এটা হচ্ছে আমার বাইনারি টাইপ। অক্টালে কি হবে 125, এটাকে 8 দ্বারা গুণ করলে কত হয় 1000, তাহলে 0.1, এটা হচ্ছে আমার অক্টালের। এখানে 0.125, এটাকে 16 দ্বারা গুণ, তাহলে 0.2, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। আমি এখানে 0 লিখতেছি, এই জন্য আমি হচ্ছে 0.125 এই ভ্যালুটাকে ধরে এই জিনিসগুলো করতেছি। হ্যাঁ, টোটালটা যখন আমি একসাথে লিখবো তখন হচ্ছে আমি কি করবো, 72 এর যে ভ্যালুটা ছিল অক্টালের জন্য, আমার যে ভ্যালুটা ছিল 110.1, এটা হচ্ছে আমার অক্টাল ভ্যালু, তখন আমি লিখতে পারি 72.125। সব সব ভ্যালুগুলো আমি এভাবে লিখি।